আমরা ভয়েস করবো। ভয়েস মানে কি বলেন তো? ভয়েস মানে হচ্ছে বাচ্চ। ভয়েস মানে বাচ্চ। আর একটা টপিক আছে হচ্ছে ন্যারেশন। ন্যারেশন। এই যে ভয়েস মানে বাচ্চ, ন্যারেশন মানে উক্তি, যদি বলা হয় এই শব্দ দুটোর প্রকৃতি প্রত্যয় করে কি করবে? ভয়েস মানে বাচ্চ, ন্যারেশন মানে কি? এই দুইটা বিষয় হচ্ছে বচন সংক্রান্ত, বুঝছেন? এই দুইটা বিষয় কি? বচন সংক্রান্ত। যা বলা হয় প্রত্যক্ষভাবে বলা হয়, পরোক্ষভাবে বলা হয়, ঠিক আছে? আমরা এই যে একটা নিয়ম করছিলাম, জ বা জ ফলা থাকলে কি হয়? ধ্যান হয় না? এটা করছিলাম আমরা। হ্যাঁ, বাচ্চ কি হবে? বচ যোগ ধ্যান, ঠিক আছে? বচ যোগ কি হবে? ধ্যান। হ্যাঁ, আর এই যে উক্তি আছে না, উক্তিকে প্রকৃত প্রত্যয় করলে কি আসে বলুন তো? বচ যোগ হয়তো রসি, নাকি মনে আছে? এগুলো মনে আছে? প্রত্যয় যেদিন আমরা পড়ছিলাম, দেখেন কি করছিলাম? বচ যোগ হয়তো রসি, সরি, বচ যোগ ধ্যান, এটা কি হবে? বাচ্চ, আর এটা কি হবে? উক্তি। বিষয়গুলো মনে রাখেন। এখন আমরা পড়বো আজকে ভয়েস, কিন্তু আপনারা বাংলাতে এই প্রকৃতি প্রত্যয়টা চলে আসছে। কথা হচ্ছে বেশি, কথা হচ্ছে কেন? সামনে দিবেন, সামনে দিবেন। তাহলে ভয়েসের প্রথম কথা হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, ঠিক আছে? এখন এটা আমরা এক্সাম্পল দিয়ে শুরু করে দিব। যে যদি আমরা বলি যে আই ইট রাইস, আই ইট রাইস আছে না? এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট, ঠিক আছে? এখন এই কয়টা বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। আগে সাবজেক্টটা কি, ভার্বটা কি, আর অবজেক্টটা কি, ঠিক আছে? সাবজেক্টটা কি? এটাকে বাংলাতে বলা হয় কর্তা। এটাকে বাংলাতে বলা হয় কর্তা, এটাকে বাংলাতে কি বলা হয়? কর্ম। ঠিক আছে? এখন কি ডিরেক্ট অবজেক্ট, আর একটা কি ইনডিরেক্ট অবজেক্ট। এখন বলেন অবজেক্টটা হতে পারে দুই ধরনের। কি? একটা হচ্ছে ব্যক্তিবাচক, দ্বিতীয় কি বস্তুবাচক। তাহলে ডিরেক্টটা কি হবে বলেন তো? বস্তুবাচক। আর ইনডিরেক্টটা কি হবে? ব্যক্তিবাচক। কি হবে? ব্যক্তিবাচক। মনে থাকবে এটা? এক হচ্ছে কি বস্তুবাচক, দ্বিতীয় কি ব্যক্তিবাচক। এখন দেখেন আমরা যদি বলি যে এই যে আই একটা সাবজেক্ট, রাইস একটা কি অবজেক্ট, নাকি? এখন আমি যদি সেন্টেন্সটা এরকম লিখি, আই কিল হিম, ধরেন আই কিলড হিম, দেখেন সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি অবজেক্ট। এটা কি ছিল? বস্তুবাচক। এটা কি হলো? ব্যক্তিবাচক। হিম দ্বারা কি বস্তু বোঝায় না ব্যক্তি বোঝায়? ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝায়, ঠিক আছে? তাহলে এই যে সেন্টেন্স গুলো যখন চেঞ্জ করবো, আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। যে যখন আমরা ভয়েস করবো একটা সেন্টেন্সে, তখন পরিবর্তন কিসের হবে? পরিবর্তনটা হবে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা পরিণত হবে কিসে? অবজেক্টে। তারপরে অবজেক্টটা কি হবে বলেন তো? অবজেক্ট পরিণত হবে কি? সাবজেক্ট, ঠিক আছে? এরপরে ভার্ব কয় নাম্বার হবে বলেন তো? ভার্বটা হবে V3 মানে কি? V3 মানে হচ্ছে VP, ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এখন ভার্বের পাস্ট পার্টিসিপল যদি হয়, তার পূর্বে একটা বি ভার্ব মানে কি? হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বটা থাকবে। এখন দেখেন আমরা পরিবর্তন করব কিভাবে? এই কথাটা তো আমরা বুঝতে পারছি নাকি? যে ব্যক্তিবাচক, বস্তুবাচক কি? ব্যক্তিবাচক কোনটা হবে? সরি, ডিরেক্ট কোনটা হবে? দেখেন ডিরেক্ট বস্তুবাচক, আর ইনডিরেক্ট কি হবে? ব্যক্তিবাচক, ঠিক আছে? এখন আমরা যখন ভয়েস চেঞ্জ করতে গেলে কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। কিন্তু বললাম সাবজেক্ট সম্পর্কে, অবজেক্ট সম্পর্কে, আর দ্বিতীয় কি ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার, ঠিক আছে? একটা সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসলে কি হয়? হিম হয়, তাই না? হিম হবে কখনো? আমাদের একটা কথা মনে রাখা দরকার, অবজেক্টকে যখন আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, তখন ওই অবজেক্টের সাবজেক্টিভ হবে, ঠিক আছে?
অবজেক্টের সাবজেক্টিভ ভার্ব। তারপরে আমরা এই যে ভার্বের অংশটা বাদ দিয়ে দিলাম আই কি এখানে আই হবে, আই কি হবে দেখেন একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউন বা নাউন সাবজেক্টগুলোর সিকোয়েন্স বোঝা দরকার। এখন যদি আমরা বলি যে আই হি এন দেখেন, আচ্ছা এটা দিই আই ইউ এন্ড হিম আর গোয়িং টু স্কুল। দেখেন তো বাক্যটা ঠিক আছে। এখন এই সেন্টেন্সগুলো যদি আপনি একটু শিখতে পারেন তাহলে আপনার জন্য কাজে দেবে। এগুলোকে বলা হয়, ধরেন এটা নিচে দাগ দিছে, এটা দিছে এই এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কে সি, এটা হচ্ছে ডি, এটা ইস নেম ইজ কল্ড পিন পয়েন্ট ইরোড। ভুল খুঁজে বের করতে হয় আপনাকে। দেখেন এইটা যদি ভার্বের অংশ হয়, সাবজেক্টটা দেখেন, সাবজেক্টের অংশ দেখেন বা পরবর্তী অংশ দেখেন, কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করেন। এই সেন্টেন্সগুলো মূলত এরকম, ঠিক আছে? যে আই ইউ এন্ড হিম, হিম হয় সাবজেক্ট হবে, জায়গায় অবশ্যই আপনাকে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করবেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করবেন, আমরা একটা কথা বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই জায়গাগুলোতে কখন আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ বা এই সেন্টেন্সটা প্যাসিভ, যখন আমরা দেখবো এই সাবজেক্ট যখন এজেন্ট থাকবে, সাবজেক্ট যখন এজেন্ট থাকবে তখন সেটা অ্যাক্টিভ হবে। সাবজেক্ট যদি এজেন্ট না থাকে তখন সেটা হয় কি প্যাসিভ, ঠিক আছে? সেটা হয় কি প্যাসিভ, ঠিক আছে? তাহলে দেখেন মূলত আমরা এই জায়গা নিয়ে কাজ করব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের পরিবর্তনটা কিভাবে আসে। এটা কি ছিল, অবজেক্টিভ ছিল, ঠিক আছে? হিম একটা প্রোনাউন, এটার অবজেক্টিভ ছিল, সাবজেক্টিভ মিলে কি হয় হিম, ঠিক আছে? এরপরে আমরা এই পাশ থেকে পরিবর্তন করতে উঠতে আসবো। এখানে কি হলো হি, এরপরে কিল্ড আছে না? এখন ধরেন কিল একটা ভার্ব, কিল মানে কি হত্যা করা, ঠিক আছে? এটা কি হবে কিল, ইডি যুক্ত হবে, এটাও কি হবে বলেন তো, ভিতরে কি হবে ইডি যুক্ত হবে। এখন আমরা যদি বলি এখানে কিল, এটা আসছে 3 নাম্বার দিয়ে দিলাম। এরপরে কি আই আছে, আই কি হবে বলেন তো, আই কি হবে, আই মি হবে, তারপর একটা প্রিপোজিশন আমরা জানি। আর এই যে অংশটা দেখতেছেন আর এই ভার্ব মনে রাখবেন, কখনো একটা সেন্টেন্সের মধ্যে ভি3 শুধু একা একই বসে কখনো একটা সেন্টেন্স অ্যাক্টিভ হয় না বা একটা সেন্টেন্স পরিপূর্ণ হয় না। একটা সেন্টেন্সের মেইন ভার্ব কখনো এই ভি3 হতে পারে না, মনে রাখবেন। যদি হয় তার পূর্বে কি দিতে হয় বলেন তো, একটা হেল্পিং ভার্ব দিতে হয়। এর আগেও আমরা কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম, ভার্বের বিষয়টা আগে বলছিলাম, ভয়েস আপনার খুব সহজেই হয়ে যাবে যে আমরা যখন একটা সেন্টেন্স লিখবো সেই সেন্টেন্সের মধ্যে নন ফিনিট ভার্বগুলো থাকে এবং থাকবে। কি সেগুলো বলেন, টু প্লাস ভার্ব, তারপর ভার্ব প্লাস আইএনজি আছে না, তারপর কি ভি3, এই যে ভি3 দেখেন এইটা অনেক বেশি কাজে লাগবে এখানে। আর এরপর কি আছে হ্যাভিং, হ্যাভিং প্লাস কি আছে বলেন তো ভি3। এইটাকে কখনোই একটা সেন্টেন্সের আপনার ফাইনাইট ভার্ব বলা যায় না, ঠিক আছে? এটাকে একটা সেন্টেন্সে কি বলা যায় না, ফাইনাইট ভার্ব বলা যায়। তবে বলা যায়, কখন বলা যায় বলেন তো, এর পূর্বে যখন আমরা কি একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি আছে, সবগুলোই পরিবর্তন হয়েছে, শুধু পরিবর্তন হয় না কি ভার্বের অংশটা কমপ্লিট হয় নাই, কমপ্লিট হয় নাই। এটাকে কমপ্লিট করতে গেলে কি দিতে হবে বলেন তো, এর পূর্বে একটা কি দিতে হবে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিতে হবে। এখন এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আসলে কোনটা আগে? হেল্পিং ভার্ব তো অনেক আছে না, কি আছে বলেন তো, am, is, are, তারপর কি আছে was, তারপর কি আছে বলেন were, এরপর কি আছে বলেন তো that, have, has, আর কি আছে have। এগুলো কাজ কি? এখন এতগুলো হেল্পিং ভার্ব আছে, আপনি বুঝতেছেন না যে এর মধ্যে কোনটা বলবো। এই ভার্বটা দেখেন, এই ভার্ব যদি পাস্ট হয়, যদি হয় এই দুটো কাজ দিবে, যদি এটা প্রেজেন্ট হয় কোন তিনটে কাজ দিবে, এই তিনটা কাজ দিবে। এর পরের যে অংশটা আছে এইটার আরেকটা ব্যবহার আছে, ঠিক আছে? এটার আরেকটা ব্যবহার আছে, তাহলে আমরা এটা আগে দেখে আসি। তাহলে এখন এই যে হেল্পিং ভার্বটা বলছে কি অনুসারে বলেন তো, মনে রাখবেন সবসময় যে হেল্পিং ভার্ব যেটা ছিল না নতুন করে আসবে, এটা সম্পর্ক দুইটার সাথে। দুইটা হচ্ছে এর মন রক্ষা করেও চলতে হবে, এটার মন রক্ষা করেও চলতে হবে, কথা বোঝা গেছে? তাহলে এটা যদি পাস্টে থাকে এখানে কি হয়, বোঝা গেছে? আমরা একটু কঠিন করে নিলাম বিষয়টা, এখন আস্তে আস্তে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা
এই অংশটাতে যদি পরিবর্তন করি আই ইট রাইস, তাহলে রাইস দিলাম, এখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। তারপরে কি বলেন তো, তারপরে কি আছে এখানে ভার্ব কি আছে বলেন, প্রেজেন্ট আছে না? এই যে ভার্বটা আছে সবসময় মনে রাখবেন যে একদম ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে একটা কথা চিরন্তন মানে ইউনিভার্সাল কি সেটা হচ্ছে ভার্বটা কত নম্বর হবে? 3 নম্বর হবে, ঠিক আছে? থ্রি হবে, ঠিক আছে? তাহলে এই যে ইটকে কি করে দিলাম বলেন তো, বাই প্রিপজিশন, এটা সচরাচর ইউজুয়ালি বাই বসে, অন্যান্য ভার্বের সাথে আর অনেক কিছু বসে। এরপর আই দিলাম, কি হয়ে গেল? বি। এই ভার্বটা কিন্তু এখন কমপ্লিট হয় নাই, এটাকে কমপ্লিট করতে গেলে কি দিতে হবে? হেল্পিং ভার্ব দিতে হবে, ঠিক আছে? এই হেল্পিং ভার্বটা কি হবে বলেন তো, এটা আর এটা উভয়ের সাথে সম্পর্ক থাকতে হবে। এটা যে প্রেজেন্টে আছে কি হবে? এখানে অ্যামিজারের কোনটা হয়? রাইসের সাথে বলেন তো, ইজ হয় নাকি? অ্যামিজারের কোনটা হয়? ইজ হয়। এখন এইগুলো কমপ্লিট করতে গেলে আপনার টেন্স জানা থাকতে হবে। টেন্স এরপর কি আছে? সেন্টেন্স এই যে 5 প্রকারের সেন্টেন্স আছে না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে দেখেন এই টেন্স সম্পর্কে যদি আপনার ভালো কনসেপ্ট থাকে তাহলে আপনার জন্য ভয়েস, প্রাথমিক অবস্থার ভয়েসগুলো কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় ভয়েসগুলো কোনো ব্যাপার মনে হবে না। হ্যাঁ, এখন তাহলে ভয়েস করতে গেলে আমরা কয়েকটা বিষয় একটু লিখে নেব। দেখেন এই কয়েকটা কথা আর খাতায় লিখে নেব খবর করে। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। লিখবেন অবজেক্টের পূর্বে বাই প্রিপজিশন বসে। আর সর্বদাই বৃদ্ধি হয়, তার পূর্বে হেল্পিং ভার্ব। খুব বেশি কিছু না লিখলেও এই 4টা কথা একটু লিখে নেন দয়া করে। হ্যাঁ, এই কয়েকটা কথা একটু লিখে নেন। যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, প্যাসিভ ভয়েসে সচরাচর অবজেক্ট এর পূর্বে বাই প্রিপজিশন বসে, সচরাচর বাই বসে। অন্যান্য অনেক কিছু অনেকটা আছে, আরো প্রিপজিশন গুলো আছে, ঠিক আছে? এরপরে কি আছে? ভার্ব সর্বদাই বৃদ্ধি হয়, কিন্তু তার পূর্বে কি বসে? হেল্পিং ভার্ব বসে, ঠিক আছে? এক নম্বরে আসি আমরা। টেন্স তো আমরা জানি না, হ্যাঁ টেন্স তো জানি। গঠনগুলো মনে আছে সব? হ্যাঁ, গঠনগুলো মনে আছে? কার কার মনে আছে দেখি বলেন তো, হাত উঠান দেখি, আমি একটু দেখি। হ্যাঁ, আরাফাত ভাই, ওই একটারই মনে আছে, আর 2টা 3টা, আর আপনারা মনে রাখেন যে আপনাদের কাছে ব্যাপার হয়ে যায়। এগুলো কিন্তু একদম সহজ বিষয়। তার মানে নিজের স্টেমিনা থাকতে হবে। আমার যদি স্টেমিনা না থাকে তাহলে কেমন হবে? এর আগেও কিন্তু একদিন বলছি যে আপনি ঢাকার কোনো স্কুলের একটা বাচ্চা যে 7ম 8ম শ্রেণীতে পড়ে, তাকে যদি বলেন যে একটা প্যাসিভ লেখো তো 10 লাইনের, সে র্যান্ডমলি লিখে দিন, আপনার পক্ষে পসিবল হচ্ছে না। কেন? ওই বাচ্চাটা রেগুলার পড়তে বসে, আপনি রেগুলার পড়তে বসেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি রেগুলার পড়তে বসেন না, এই জন্য নিজেকে সময় করে নিতে হবে, ঠিক আছে? টেন্সে আসেন। প্রথমে আমরা যাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। গঠন বলেন, আমরা গঠন সহকারে एग्जांपल দেব এবং অ্যাক্টিভিটি সাজেস্ট করব, ঠিক আছে? দেখেন কিভাবে বলেন তো, গঠনটা বলেন তো। দেখি এই ভার্ব V1 নাকি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট, ঠিক আছে? আমরা যদি বলি যে হি ইটস রাইস, কিভাবে বলেন তো? এদিকে অ্যাক্টিভ হয়েছে? এই যে দেখেন একটা ভার্ব ইট আছে না? আমরা তো জানি সচরাচর ইট বসে। এই ইট থেকে আমার ইটস কোথা থেকে আসে? এটা কোথা থেকে আসে? কিভাবে বলেন তো? বলেন। এই যে এস বা ইএস, এস
এস বা ইএস এই কথাটা মূলত ভার্বের সাথে কখন আসে, যখন আপনি পুরো সাবজেক্টটাকে সিঙ্গুলার কিংবা প্লুরাল দেখেন। এবং এটার মধ্যে কথা আছে সাবজেক্ট যখন থার্ড পারসন কি হবে বলুন তো, থার্ড পারসন সিঙ্গুলার হবে। ঠিক আছে, এই সিঙ্গুলার আর প্লুরাল কিছু কথা আছে দেখেন। এই যে দে, এটা কি সিঙ্গুলার? এক বছর না বহু বছর? এর সাথে এস অথবা ইএস বলবেন? কখনো বলবে না। কিন্তু যদি বলা হয় হি, শি হবে, এগুলো আছে না, এগুলো সাথে কি বলবে? এগুলো যদি থাকে পরবর্তী ভার্বের সাথে কি হবে বলেন? ইএস বলবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা একটা সেন্টেন্স লিখলাম হি ইটস রাইস নাকি। এখন দেখেন এই পরিবর্তনগুলো আপনি এই পাশে না করতে পারলে এই পাশে লিখতে দেখেন। পরিবর্তন আমরা কি বলছিলাম বলেন তো? অবজেক্ট থেকে শুরু করব, অবজেক্ট থেকে শুরু করব। এই অবজেক্টটাকে এখানে নিয়ে যান, কি হচ্ছে? রাইস। এই যে ভার্বটা আছে না, কয় নাম্বার করবেন বলেন? 3 নাম্বার। কি হবে বলেন তো? তাহলে কি হবে? ইটেন আছে না, একদম কমপ্লিট করে ফেলবেন। যখন ইটেন দিবেন এর পাশে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা দিয়ে দেন। এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে না, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যখন দেখবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে এখানে am, is, are এটা লিখে রাখবেন। এখন কথা হচ্ছে যে এই যে am, is, are এই ভার্বগুলো am, is, are এই তিনটার মধ্যে যে কোনো একটা বলবে। এবং কোনটা বলবে? এই সাবজেক্টে খেয়াল করেন, সাবজেক্ট কি আছে? হি আছে। হি এর সাথে am হয় তাই না? না, আর হয় তাই না? তো কি হয়? হি এর সাথে is নাকি। তাহলে রাইস ইজ ইটেন। এই যে সচরাচর একটা প্রিপজিশন বসে বাই, সচরাচর একটা প্রিপজিশন বসে বাই। দেখেন এখন বাই ছাড়া হয়, যেমন আই নো হিম, আই নো হিম আছে না, নো একটা ভার্ব, এরপরে যে প্রিপজিশনটা বসে সেটা খুব বসে। ঠিক আছে, তাহলে আমরা যদি করি হি ইজ নন টু মি, তার মানে এইখানে কিন্তু খুব বসে। আমরা বলছি বাই সচরাচর কি সেন্টেন্সে বসে। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে বলেন তো? রাইস ইজ eaten by me, rice is eaten by me নাকি হইছে এটা? হ্যাঁ কি হবে? বুঝা গেছে? হ্যাঁ, এইটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এখন দেখেন এছাড়াও যদি আমরা একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ না প্যাসিভ এটা খেয়াল করি, কিভাবে খেয়াল করি? আমরা বলছিলাম দেখেন এই সেন্টেন্সের পরে কথাটা বলা দরকার। আমরা যখন দেখবো যে সাবজেক্ট এজেন্ট হয়, সাবজেক্ট অ্যাক্টিভ আছে, তখন সেই সেন্টেন্সটা কি হতে পারে? অ্যাক্টিভ হতে পারে। এই যে সেন্টেন্সটা দেখলাম যে হি ইটস রাইস আছে না, দেখেন এই বাক্যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, এটা কি বলেন তো? অবজেক্ট। বুঝা গেছে? এই সাবজেক্ট এই অবজেক্ট এটাকে যদি আপনি পরিবর্তন করেন তখন কি হয়? এই রাইস আসে এখানে, তারপরে এখানে রাইস ইজ ইটেন বাই মি নাকি, রাইস ইজ ইটেন বাই হিম। ঠিক আছে, এই যে দেখেন এবার এ হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেছে অবজেক্ট। এখন যদি বলা হয় এজেন্ট কোথায়, কথা বুঝা গেছে? এখন যদি বলা হয় এজেন্ট কোথায়, এই যে বাক্য একটা লেখার পরে আপনি এখন অ্যাক্টিভ না প্যাসিভ এটা কিভাবে খুঁজবেন? দেখবেন যে এই সাবজেক্ট যখন এজেন্ট হবে, এজেন্ট মানে হচ্ছে সাবজেক্ট যখন সক্রিয় হবে, প্রত্যক্ষ হবে, মুক্ত হবে, তখন সেই সেন্টেন্সটা কি হতে পারে? কি হতে পারে বলেন তো? অ্যাক্টিভ হতে পারে। এখন দেখেন এই যে বাক্যে সাবজেক্ট, এই যে বাক্যে অবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে অবজেক্ট, এই বাক্যে খাওয়ার কাজটা কে করছে? না, খাওয়ার কাজটা কে করছে? এই বাক্যে খাওয়ার কাজটা কে করছে? রাইস নাকি বলেন, এই বাক্যে রাইস করছে। তার মানে এই সেন্টেন্সটাতে এজেন্ট হচ্ছে কে? এই বাক্যে এজেন্ট কে বলেন? সাবজেক্ট মনে রাখবেন, সাবজেক্টের জায়গায় যে থাকবে সে যদি এজেন্ট হয়, ঠিক আছে, সাবজেক্টের জায়গায় যে থাকবে সে যদি এজেন্ট হয় তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? অ্যাক্টিভ হবে। তখন ভয়েসটা কি হবে? অ্যাক্টিভ। যেমন আমরা কি বলি যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড নাকি, সারা বিশ্বে ইংলিশ বলা হয় নাকি, ইংরেজি বলা হয় সারা বিশ্বে। এই যে ভার্ব, এই যে সাবজেক্ট আছে না, এখন বলেন যে ইংলিশ কি নিজে বলে? এই বলা যে একটা কাজ, এটাকে প্রত্যক্ষভাবে কি ইংলিশ নিজে করে? বলেন এটা করে। তার মানে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে বলেন? কি হবে? প্যাসিভ হবে। এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যখন দেখব সাবজেক্টের জায়গায় যে আছে সে যদি এজেন্ট থাকে, এজেন্ট হয় মানে হচ্ছে মুখ্য কাজটা সে করতে পারে, তবে সেটা অ্যাক্টিভ হবে, যদি না হয় তাহলে প্যাসিভ হবে।
কথা বোঝা গেছে? তবে কি হবে? প্যাসিভ হবে। বোঝা গেছে? এখন অনেক সময় আমরা সেন্টেন্সের মধ্যে অনেক সিম্বল পাই, অনেক মার্কার পাই, এটা দেখে কিন্তু আমরা এটাকে প্যাসিভ বলতে পারি না। এটাকে দেখে আমরা কি প্যাসিভ বলতে পারি না, ঠিক আছে? তাহলে এটা গেল, আমরা বেশি एग्जांपल দেব না, আমরা এই যে নিয়মগুলো আছে যেগুলো না, এটার উপরে আজকে জোর দিব। তাহলে একসাথে আমাদের টেন্সের নিয়মটাও পড়া হয়ে যাবে, জানা হয়ে যাবে, এর সাথে কি হবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভও করা হবে, ঠিক আছে? যদি বলা হয় মেক করে ফেলেন তো, এই করে ফেলেন, এদিকে then make a drama, বলে কি হতে পারে? ড্রামা মেক আছে না, কি হবে? মেড বাই, এই যে দেখে মেক মেড মেড আছে না। এখন এটা এই যে ভার্বটা দেখছেন, ভার্বটা দেখছেন কোন টেন্সে আছে? তাহলে এর সাথে কি বলবে? এম অথবা ইজ অথবা আর। সাবজেক্ট দেখেন তো কি আছে? ড্রামা। কি হবে? ইজ। আমার সাথে কি হবে? ইজ। তারপরে কি ইজ মেড, কি হবে? বাই দেম। দেন কি হবে? দেন। দেন কি হবে? দেন। ঠিক আছে? এরপরে আমরা দ্বিতীয় নম্বরে চলে যাই। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠনটা কি বলেন তো? প্লাস কি হবে বলেন তো? অবজেক্ট। ঠিক আছে, কি হবে? অবজেক্ট। তাহলে সাবজেক্ট, এই যে দেখেন অবজেক্ট, আর মাঝখানের গঠনটুকু একটু লক্ষ্য করেন। মাঝখানের গঠনটুকু একটু লক্ষ্য করেন। এম ইজ এর সাথে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে কি হবে? কন্টিনিউয়াস। কি হবে? কন্টিনিউয়াস। ঠিক আছে, কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলা হয় যে he is reading a novel, they are playing football, ঠিক আছে? এখন তো এই যে ইজের সাথে আইএনজি, আর এর সাথে আইএনজি, এর সাথে আইএনজি, এগুলো যদি থাকে কি হবে? কি হবে বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে কথাটা বলছিলাম, ভার্ব প্লাস আইএনজি, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি কখনো একটা সেন্টেন্সের কি হতে পারে না বলেন তো? কি হতে পারে না বলেন? ভার্ব প্লাস আইএনজি শুধু একটা সেন্টেন্সের কি মেইন ভার্ব হতে পারে না। যদি হয় অবশ্যই তার পূর্বে কি দিতে হবে? বি ভার্ব দিতে হবে, ঠিক আছে? বি ভার্ব যুক্ত করলে তবে সেটা কি হয় বলেন? তবে সেটা মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হতে পারে। তাহলে এখানে আমরা পরিবর্তন করি, দেখেন তো নোবেল মানে কি বলেন তো?